দেশ থেকে দেশান্তরে ঘরে বসেই হব ঘুরে। নমস্কার প্রিয় দর্শকগণ, কেমন আছেন সবাই? চলুন আজকের ভিডিওতে আপনাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। দুপুর 2টো বেজে গেছে দেখে এবার গাড়িতে উঠে পড়েছি। আপার ড্যামের সৌন্দর্য ছেড়ে যেতে মন একদমই চাইছিল না, কিন্তু হোটেলে এবার পৌঁছে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে হবে। সারাদিন এই জার্নির ধকল নিয়ে আর ভালো লাগছে না। গাড়ি এবার পাহাড়ি পথের বাঁক ধরে নিচের দিকে নামতে শুরু করেছে। দূরে দেখা যাচ্ছে লোয়ার ড্যাম। জানেন, এই আপার ড্যাম আর লোয়ার ড্যামের মধ্যে একটা খাল কাটা আছে, যার মধ্যে দিয়ে জল প্রবাহিত হয়। নাম কৃষ্ণবাজার নালা। দুটো বাঁধই সুবর্ণরেখা নদীরই উপত্যকায় অবস্থিত। লোয়ার ড্যামটি কিন্তু আপার ড্যামের থেকে অনেকটাই ছোট। কি সুন্দর লাগছে একবার দেখুন। বাইরে কিন্তু খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। জানেন, পুরুলিয়া স্টেশন থেকে যে গরমটা পেয়েছি সেটা কিন্তু এখানে নেই। ড্রাইভার দাদা বললেন এখানে গরমটা আরও কিছুদিন পর থেকে বোঝা যায়। আর মার্চ থেকে জুন পর্যন্ত সকাল 7টা থেকে বিকেল 5টা বেরোনো যায় না, এত গরম পড়ে। বিকেল 5টা থেকে আবার শীতের মতো ঠান্ডা হাওয়া দেয় খুব। এমনকি মাঝে মাঝে নাকি রাতে চাদর দিয়েও শুতে হয়, এতটাই ঠান্ডা। সকালে খুব দরকার না পড়লে এখানে লোক খুব একটা বেরোয় না তখন। আর স্কুল কলেজ সব জায়গায় পুরো ছুটি থাকে। এসে গেছি একদম পাহাড়ের নিচে। চারিদিকে কেমন পলাশ ফুল, আহা দেখুন একবার, পুরো লাল হয়ে গেছে চারপাশ। চলুন এসে পড়েছি হোটেলে। ভারী সুন্দর না নামটা? আমাদের এই হোটেলটি পাহাড় ঘেরা উপত্যকার ঠিক মাঝখানে। চারপাশটা যেমন সুন্দর, তেমনি আমাদের হোটেলটিও কিন্তু খুব সুন্দর। চারিদিকে লাল পলাশের মাঝে কিন্তু দিব্যি লাগছে। পলাশ ও কুসুম নামের সাথে প্রকৃতির কি অপূর্ব মিল। এই যে মূর্তিটা দেখছেন, এটা কিন্তু সিমেন্ট দিয়ে তৈরি। হোটেলের চারদিকটা কেমন সুন্দর না? যদি কেউ পুরুলিয়ায় এসে এই হোটেলে থাকতে চান তাহলে কমেন্টে একবার জানাবেন, আমি আপনাদের ডিটেলস দিয়ে দেব। আপাতত আমি ফ্রেশ হতে চললাম, আপনারা ততক্ষণ বাইরের প্রকৃতিটা দেখতে থাকুন। পুরুলিয়া কেমন লাগছে আপনাদের জানাতে ভুলবেন না যেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।